নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুব ভারত ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য খুশির খবর। অফিসিয়াল ওয়েবসাইটে ক্যাটাগরি আপডেট করার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কবে থেকে এই কাস্ট আপডেট করতে পারবে অবশ্যই এই ভিডিওতে বলবো, এবং কাদের কাদের এই কাস্ট আপডেট করতে হবে এবং কাদের করতে হবে না, এবং যাদের করতে হবে তারা যদি না করে তাদের কি হবে অবশ্যই এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখে নেওয়া যাক এই নোটিশে কি বলা হয়েছে। ডাব্লিউবিএসএসসি জানিয়েছে ওবিসি সাব ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি এর তথ্য আপডেট করার জন্য অনলাইন পোর্টাল খুলবে। কখন তোমরা এডিট করতে পারবে? 1 সেপ্টেম্বর 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তোমরা এই কাস্ট আপডেট করতে পারবে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ক্যাটাগরি তথ্য আপডেট তোমাদের করে নিতে হবে। এডিট অপশন দিয়ে দিলেই আমি লাইভে তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে এডিট করবে। তার আগে জানিয়ে দিই তোমরা কীভাবে এডিট করতে পারো। ডাব্লিউবিএসএসসির অনলাইন পোর্টালে প্রথমে তোমাকে লগ ইন করতে হবে, সেখানে এডিট অপশন বেছে নিতে হবে। এরপর ড্রপ ডাউন মেনু থেকে নিজের ক্যাটাগরি নির্বাচন করতে হবে। তুমি যদি ওবিসি ইউআর হলে ইউআর, এবং ক্যাটাগরি নির্বাচন করার পর প্রয়োজন অনুযায়ী সাব ক্যাটাগরি এবং সার্টিফিকেট নম্বর দেওয়ার অপশন আসবে। অপ্রয়োজনীয় তথ্য পূরণ করা সাবমিট করতে হবে। আমি কিন্তু দুদিন আগেই একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এডিট উইন্ডো 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে, এবং সেই তাই হয়েছে। তোমরা যদি বিশ্বাস না করেও অবশ্যই আমার ভিডিও করা আছে, ভিডিওতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপর দেখে নেওয়া যাক আরও কী বলা হয়েছে। ডাব্লিউবিএসএসসি আরও বলেছে, যদি কোনো প্রার্থী 8 সেপ্টেম্বর 2026 মধ্যে ওবিসি সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি এর তথ্য না দেন, তাহলে তার প্রার্থিতা সক্রিয়ভাবে আনরিজার্ভ বা ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে। মানে কেউ যদি 8 সেপ্টেম্বরের আগে তাদের ক্যাটাগরির বিবরণ না দেয়, তাহলে তাকে জেনারেল হিসেবে গণ্য করা হবে। আর নোটিশে স্পষ্ট বলা হয়েছে, সময়সীমা শেষ হওয়ার পরে কোনো রিপ্রেজেন্টেশন বা এক্সটেনশন এর আবেদন গ্রহণ করা হবে না। মানে কোনো আবেদনের দিন বাড়ানো যাবে না। তাই ওবিসি প্রার্থীদের জন্য 1 থেকে 8 সেপ্টেম্বর এডিট উইন্ডো খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই দিনের মধ্যেই তোমাদের ক্যাটাগরি আপডেট করে নিতে হবে। এই নোটিশ আসার পরে তোমরা হয়তো কিছু স্বস্তি পাবে, কারণ আমরা হয়তো বুঝেছিলাম যে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই নোটিশ দেওয়ার পর আমরা একটু স্বস্তি পেতে পারি, কারণ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডির রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে। যেমনই এসএলএসটি 9, 10 এবং 11, 12 প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তেমনি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রক্রিয়াও সম্পূর্ণ হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, এবং এরকম আরও অথেন্টিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবে, এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।